সোমবার রাত ৯টা ৮ মিনিট বগুড়ার দুপচাচিয়া বাজার লোটো শোরুমের সামনে এসে থামে একটি হাইস গাড়ি। এ সময় গাড়ি থেকে নেমে আসে 4 মুখোশধারী দুর্বৃত্ত। তাদের একজন আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে টেনে বের করেন শোরুমটির স্বত্বাধিকারী পিন্টু আকন্দকে। পরে তুলে নেওয়া হয় মাইক্রোবাসে। এরপর বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়ক ধরে দ্রুত গতিতে চলে যায় আদমদীঘির দিকে। পুরো ঘটনায় ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। অপহরণের কয়েক ঘন্টা পর আদমদীঘির কুমারপাড়া থেকে উদ্ধার হয় পিন্টুর মরদেহ। তবে কারা কি কারণে তুলে নিয়ে হত্যা করেছে তা বলতে পারছেন না স্বজনরা। জোরপূর্বক অপহরণ করে নিয়ে যাওয়ার 1 ঘন্টার মধ্যে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়। রাত আনুমানিক 9টা বা 9:30টার দিকে হত্যা করছে, তার সুষ্ঠু বিচার আমরা চাই। প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে অপহরণ ও হত্যার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি স্থানীয়দের। আদমদীঘির একটা এলাকায় একদম গাড়ি সহ পরিত্যক্ত গাড়ি সহ ওখানে আমার ভাইয়ের লাশ পাওয়া যায় আর কি। এই ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তা বা প্রশাসনের কাছে আমরা দাবি রাখছি এনার একটা সুষ্ঠু ব্যবস্থা যেন হয়। হত্যার রহস্য উদ্ঘাটনে মাঠে নেমেছে পুলিশ। অপহরণে ব্যবহৃত গাড়ির চালকসহ সন্দেহভাজন 3 জনকে আটক করা হয়েছে। অপহৃত হয়েছে ভিকটিম পিন্টুকে আমরা মৃত অবস্থায় পাই। তার মুখে কষ্টের লাগানো ছিল। আমরা মাইক্রো ড্রাইভারকে সাথে নিয়ে আসছি, ওনাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। বাকি অন্যান্য কার্যক্রম চলমান আছে। জিজ্ঞাসাবাদে প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে। নিহত পিন্টু আকন্দ নওগাঁ জেলার রানীনগর উপজেলার বাসিন্দা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।